পৃথক রাজ্যে তিপ্রাল্যান্ড গঠন নিয়ে বুধবার আগরতলার সুপার বাগান দশরথ দেব স্মৃতি ভবনে আইপিএফটি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এমসিসি সম্মেলন করা হয়। এদিনে সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুল্কাচরণ নওয়াতিয়া, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ অন্যান্যরা। দলীয় পতাকা উত্তোলন করে আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং ও সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা জানিয়ে এমসিসি সম্মেলনের সূচনা করা হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, প্রত্যেক বছরে এমএমসিসি কমিটির একদিন ব্যাপী বৈঠক করা হয়। কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে এডিশন নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনার পাশাপাশি আইপিএফটি 3 বছর হয়ে গেছে, আগামী দিনে রাজ্য সম্মেলনের পাশাপাশি দলীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি। আজকে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের পরে আমাদের প্রত্যেক বছরের মেম্বার অফ সেন্ট্রাল কমিটি এমসিসি আমাদের কমিটি রয়েছেন রাজ্যভিত্তিক। এই কমিটির আমরা প্রত্যেক বছরে একবার আমাদের কনফারেন্স হয়, আলোচনা হয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এবং আগামী দিনে আমাদের সংগঠনের রূপরেখা নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই বছরে আমরা আজকে দিনে আমরা মেম্বার অফ সেন্ট্রাল কমিটি আইপিএফটির আমাদের একদিন ব্যাপী এই কনফারেন্স। মূলত আমাদের আজকে আলোচনা হবে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আমাদের নির্বাচনের ফলাফলের পরে বিভিন্ন আমাদের রিভিউ করা হবে এবং আগামী দিনে আমাদের দলের বিশেষভাবে রাজনীতিগতভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলন, সেটা আমরা আগামী দিনের জন্য আমরা রূপরেখা তৈরি করা হবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমাদের রাজ্য কমিটি রাজ্য সম্মেলন করা হয়। তাই আমাদের এই বছরে 3 বছর পূর্তি হয়েছে আমাদের কমিটি, সেটাও আমরা আগামী দিনে আমাদের আইপিএফটির রাজ্য কমিটির সম্মেলন সেটা করার জন্য আমরা সিদ্ধান্ত নেব এবং আমাদের বিভাগীয় কমিটি রয়েছে, বিভাগীয় কমিটি স্তর থেকে সেটা শুরু হবে। আগামী 1-1.5 মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা বিভাগীয় কমিটি সম্মেলন করা হবে, কমিটি রিফর্মেশন করা হবে এবং শেষে আমাদের রাজ্য কমিটি সেটা কমিটি রিফর্ম করা হবে। তাই তার জন্য আজকে আলোচনা হবে, সেটা নিয়ে বিশেষভাবে আজকে আমাদের এই একদিন ব্যাপী আমাদের এই কনফারেন্স।